আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনারা যারা Huawei ওয়াচ GT 4 সিরিজ বা 5 সিরিজ অনেক বেশি পছন্দ করেন বাট বাজেটের জন্য কিনতে পারছেন না, তাদের জন্য আমাদের স্টুডিওতে আজকে অ্যামেজিং একটা অপশন রয়েছে ফ্রম ব্লিস বন্ড এবং এইটা হচ্ছে তাদের এজ। তো এই ওয়াচটা মানে লুক ওয়াইজ একটা ফর্মাল ক্যাজুয়াল লুক দেবে যেটা আপনি যে কোনো আউটফিটের সাথে পরতে পারবেন। এবং এই ব্লিস বন্ড ব্র্যান্ডটার সাথে আসলে আমিও ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়েছে এবং আমিও আসলে এটা সম্পর্কে খুব বেশি জানতাম না। যখন এই ওয়াচটা আমার কাছে আসলো তখনই আসলে এই ব্র্যান্ডটা সম্পর্কে আমি জানতে পারলাম এবং তাদের যে ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি এক্সপিরিয়েন্স করতে পেরেছি সেটা হলো এই এজ ওয়াচটা। এবং এটা কিন্তু ফার্স্ট গ্ল্যান্সে আমাকে মোটামুটি বিল্ড কোয়ালিটি ওয়াইজ অ্যাটলিস্ট খুবই ইমপ্রেস করেছে। এটার ম্যাটেরিয়াল জিঙ্ক অ্যালয় এবং ওভারঅল বিল্ড কোয়ালিটি কেমন সেটা নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে একটা কথা জানিয়ে রাখি, এই ওয়াচটা যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনি গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইট যদি ইউজ করেন 10% ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এটার প্রাইসে। তো প্রাইসটা কত? ওয়েল, এটার প্রাইস হচ্ছে 6,000 টাকা বা 5,999 টাকা। এবং এখন আমরা জাজ করব এই 6,000 টাকায় এর বক্সে আমরা কি পাচ্ছি, ওয়াচটা কেমন, বিল্ড কোয়ালিটি কেমন, এর যেই বেল্ট ম্যাটেরিয়াল সেগুলো কেমন, বা ওভারঅল এটা আমাদেরকে যেই এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে অ্যাপ থেকে শুরু করে এটার ডিসপ্লে অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স, সব দিক থেকে 6,000 টাকা এই ওয়াচটা আসলে বর্দি কি না। ওয়েল, প্রথমে বক্স কন্টেন্ট এবং বক্সে একটা ওয়াচে যা যা দরকার সবই আপনারা পাচ্ছেন এবং এক্সট্রা একটা হোয়াইট কালারের সিলিকন স্ট্র্যাপও কিন্তু পাচ্ছেন, যার কারণেই মূলত আমি বলেছি একটু আগে যে এটা আপনারা ফর্মাল ক্যাজুয়াল প্রত্যেকটা আউটফিটের সাথে কিন্তু ম্যাচ করে পরতে পারবেন। আর তাছাড়া এটার যেই সাথে আসা বেল্টটা, এটা পিইউ লেদার মনে হয়েছে আমার কাছে, অরিজিনাল লেদার ডেফিনেটলি না। তো এটাও বেশ মানে কমফোর্টেবল লেগেছে যতক্ষণ পরেছি। আর এটার কালারটা ব্রাউন কালার, এটা আর কোনো কালারে অ্যাভেলেবল কিনা আমি শিওর না, আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব যদি পাই। বাট এই ওয়াচের একটা ভালো ব্যাপার হলো, যেখানে আমরা অনেক দামি দামি ওয়াচ রিভিউ করেছি রিসেন্টলি লাইক কসপেটের ম্যাজিক P10, সেটাতেও কিন্তু পোকো পিন চার্জার ছিল, বাট এটাতে আপনারা ওয়্যারলেস চার্জার পাচ্ছেন। সো এই জিনিসটা ভালো। সো আপনাকে এক্সট্রা এফোর্ট দিয়ে অ্যালাইন করতে হবে না, এটা জাস্ট আপনি রেখে দিলে এটা চার্জ হয়ে যাবে। তো বক্স কন্টেন্ট নিয়ে কোনো রকম কমপ্লেন নেই, স্পেশালি কনসিডারিং 6,000 টাকা অফিসিয়াল প্রাইস ট্যাগ, যেখানে আবার আপনারা 10% ডিসকাউন্টও পাবেন যদি গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনেন। তো এবার আমরা ওয়াচে আসি এবং এই ওয়াচটার যে বিল্ড ম্যাটেরিয়াল সেটা হচ্ছে জিঙ্ক অ্যালয়। দেখতে যদিও এটা স্টেনলেস স্টিল লাগছে, বাট অ্যাকচুয়ালি এটা স্টেনলেস স্টিল না, এটা অ্যালুমিনিয়াম ফ্রেম। এবং এটার যে ফ্রন্ট লুক, এটা দেখতে কিন্তু অনেকটাই আমার কাছে সেই ওয়াচ GT 4 যেটা সেটার ভাইব দিচ্ছে এবং সেই ওয়াচটা আমার পার্সোনালি কিন্তু খুবই পছন্দের। এবং এতে আপনারা মোট দুটো বাটন পাচ্ছেন, একটা হচ্ছে এই ক্রাউনটা প্রেস করে এবং ক্রাউনটা কিন্তু রোটেট করেও আপনারা মানে নেভিগেট করতে পারবেন। আর এখানে আপনারা একটা ডেডিকেটেড বাটন পাচ্ছেন যেটাকে আপনারা কাস্টমাইজও করতে পারেন, আবার চাইলে এক প্রেসে আপনারা যেই ওয়ার্কআউট মোডগুলো রয়েছে সেটা রিভিল করতে পারেন। তো ফাংশনালিটি ওয়াইজ ঠিকঠাকই লেগেছে। আর রেয়ার পার্টটা প্লাস্টিকের এবং এখানে যেমনটা দেখতে পাচ্ছেন কোনো রকম পোগো পিন কিন্তু নেই, কারণ এটা ওয়্যারলেস সাপোর্ট করে। আর এই ওয়াচটার যে বেল্ট সাইজ সেটা হচ্ছে ট্রেডিশনাল 22 মিলিমিটার স্ট্র্যাপ। সো যে কোনো 22 মিলিমিটার স্ট্র্যাপ আপনি এটাতে ইউজ করতে পারবেন, আপনার কাছে এক্সিস্টিং কোনোটা থাকলে সেটাও ছেলে লাগাতে পারবেন। আর ফাংশনালিটি, তো এই ওয়াচটাতে ফার্স্ট বক্স থেকে বের করার পর এর ওয়াচ ফেসগুলো দেখে গেন Huawei যে ওয়াচ GT 4 সেটার ওয়াচ ফেসগুলোর কথাই মনে পড়ছিল বারবার। এবং এটা কিন্তু বেশ ক্লাসি লাগে, যদি আপনি লেদার স্ট্র্যাপের সাথে ব্যবহার করেন ওয়াচটা আপনি ডেফিনেটলি এনজয় করবেন, লাইক আপনার এটা ফর্মালের সাথে সব থেকে ভালো যাবে। আর এটাতে বেশ কিছু ওয়াচ ফেস রয়েছে যেগুলো আসলে একেবারে সরাসরি ফর্মাল লুকের সাথে যায়। সো লুক ওয়াইজ আমার কোনো কমপ্লেন নেই। আর এর যে ক্রাউন বাটন সেটাতে আপনারা একবার প্রেস করলে মেনুতে চলে যাবেন এবং এর মেনু থিমটা আপনারা মানে বেশ কয়েকটা ভার্সনে চেঞ্জ করতে পারবেন, লাইক লিস্ট ভিউতে করতে পারবেন বা অ্যাপল ওয়াচে আমরা যেমনটা দেখি সেই সিস্টেমে করতে পারবেন। তো এটা আপ টু ইউ। তবে মেনুতে যদি নেভিগেশনের কথা বলি, এই অ্যামোলেড ডিসপ্লে টাচ রেসপন্সিভনেস বেশ ভালো। মানে এটাতে আমি ফ্রেম রেটটা একটু কম পাচ্ছি, লাইক 60 FPS কিন্তু আমাকে ডেলিভার করছে না, আমি প্রিটি শিওর এটা অ্যারাউন্ড 40 to 45 FPS ডেলিভার করছে, যেটা আমি বলবো অ্যাট দিস পয়েন্ট একটা ড্রব্যাকই, কারণ এখন কিন্তু 6,000 টাকার অনেক ওয়াচে আমরা দেখি তারা মানে ট্রু 60 FPS ডিসপ্লে প্রোভাইড করে। তো এটাতে মানে রিফ্রেশ রেটটা আপনার চোখে একটু লাগবে, স্পেশালি আপনি যদি কোনো এমন ফোন ব্যবহার করে থাকেন যেটাতে 120 হার্টজ বা তার ওপরে রিফ্রেশ রেট রয়েছে। তবে এটাতে টাচ রেসপন্সিভনেসটা সারপ্রাইজিংলি খুবই রেসপন্সিভ ছিল, এখানে টাচ নিয়ে আমার কিন্তু কোনো রকম ইস্যু ফেস করতে হয়নি, উইচ ইজ এ গুড থিং। তো এই জায়গাতে অন্তত পক্ষে আপনি কোনো কমপ্লেন পাবেন না। আর এই ওয়াচটাতে কিন্তু কোনো অটো ব্রাইটনেসের সুবিধাও নেই, সো আপনাকে টগল থেকে এখানে ব্রাইটনেসে গিয়ে তারপরে এটা অ্যাডজাস্ট করতে হবে। তবে এটার যে ব্রাইটনেস, এটা আউটডোরে কিন্তু চমৎকার ব্রাইটনেস আমাদেরকে দিয়েছে, লাইক এটা মানে ভিজিবিলিটি নিয়ে অ্যাটলিস্ট আপনি কোনো রকম ইস্যু ফেস করবেন না। তবে অটো ব্রাইটনেসটা থাকলে আপনাকে বারবার মানে ওই বাড়ানো বা কমানোর হ্যাসেলটা নিতে হতো না, তবে আনফর্চুনেটলি এটাতে নিতে হবে। এছাড়া ক্রাউন রোটেট করেও আপনারা নেভিগেট করতে পারবেন, যেমন আপনি হোম স্ক্রিনে থাকলে দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট ক্রাউন রোটেট
রোটেট করলে ওয়াচ ফেসগুলো চেঞ্জ হবে, এটা চাইলে আপনারা অফও করে রাখতে পারবেন। আর এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে এবং এটাতে মূলত দুটো ভার্সনে পাবেন। কাস্টম ওয়াচ ফেসের সাথে অলওয়েজ অন ডিসপ্লে চেঞ্জ হয় না, এটাতে আপনারা জাস্ট একটা ডিজিটাল আর একটা অ্যানালগ পাবেন। আর নেভিগেশন করতে গিয়ে আপনারা বটন থেকে যখন সোয়াইপ করবেন তখন এখানে আপনারা নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। রাইট সাইড থেকে সোয়াইপ করলে একটা উইজেট ট্রে পাবেন যেখানে ওয়েদার, মিউজিক সবগুলো এক জায়গাতে রয়েছে। আর লেফটে গেলে আপনারা ইন্ডিভিজুয়ালি ওয়েদার, তারপর হার্ট রেট, এই জিনিসগুলো আর কি মেজারমেন্ট পাবেন, স্লিপ ট্র্যাকিং অ্যান্ড স্টাফ। এছাড়া ফোন কলস, এই ওয়াচটা কিন্তু ফোন কল সাপোর্ট করে। সো এটাতে আপনারা সরাসরি ওয়াচ থেকে ফোন রিসিভও করতে পারবেন, আবার ওয়াচ থেকে ফোন ডায়ালও করতে পারবেন। এবং এটার যে কল কোয়ালিটি, সত্যি বলতে এখন 2-3 হাজার টাকার ওয়াচেও এত ভালো কল কোয়ালিটি দেওয়া হয়, তো এগুলো আসলে এক্সেপশনাল লাগে না মোটেও। তো এটাতে ক্লিয়ারিটি ছিল এবং যার সাথে কথা বলেছি সেও আমার কথা ঠিকঠাকই শুনেছে, সো মাইক্রোফোনও ঠিকঠাক কাজ করে। আর এটাতে কিন্তু IP68 রেটিংও রয়েছে, সো আপনি যদি চান এটা নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দিতে পারেন। বাট এটা সল্টি ওয়াটারে আসলে রিকমেন্ডেড না, সল্টি ওয়াটারে আসলে কোনো ওয়াচই রিকমেন্ডেড না, কারণ সেটা কিন্তু আসলেই ইস্যু ক্রিয়েট করে। এছাড়া এর সেন্সরের কথা যদি বলি, এই রেঞ্জের যে কোনো ওয়াচের মতোই সেন্সর কোয়ালিটি ছিল। চেয়ার টেবিলের কোনো কিছুর মেজারমেন্ট নেয় না, এটা আপনার হার্ট রেট বা অন্যান্য যে স্ট্রেস টেস্ট রয়েছে বা ব্রিদিং রয়েছে সেগুলো আপনার হাতে পড়ার পরেই নিবে। এবং অ্যাকুরেসি ওই অ্যাভারেজ ক্যাটাগরির, যদিও হার্ট রেটটা বেশ অ্যাকুরেট ছিল আমার অ্যাপল ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখেছি, বাট বাকি ফিচারগুলো নিয়ে আমি খুব বেশি রিলাই করব না। আর আরেকটা কোয়েশ্চেন আপনারা সবসময় করেন যে বাংলা সাপোর্ট রয়েছে কিনা। ওয়েল, এটাতে বাংলা সাপোর্ট আছে, বাট অনেকটা না থাকার মতো, কারণ এটাতে কিন্তু যুক্তাক্ষরগুলো ভেঙে যাচ্ছিল। আর ব্যাটারি লাইফ এতে কোম্পানি ক্লেম করছে 4 থেকে 7 দিন, যেটা ভ্যারি করবে আপনার ইউসেজ কতটুকু হলো তার উপর। তো আমাদের এক্সপিরিয়েন্সও কাছাকাছি ছিল, যদিও এই ওয়াচটাতে আসলে মেইন যে ব্যাটারি ড্রেন করার ফিচার জিপিএস সেটাই নেই। সো এটাতে আপনারা ওয়াচের মাধ্যমে আসলে জিপিএস ট্র্যাকিংটা করতে পারবেন না, আপনাকে ফোনের উপর রিলাই করতে হবে। এবং ওয়াচটাকে কন্ট্রোল করতেও কিন্তু আপনাকে ফোনের উপর রিলাই করতে হবে, এবং যেই অ্যাপটা দিয়ে আপনারা কানেক্ট করবেন সেই অ্যাপটার নাম হচ্ছে কোফিট, যেটা আপনারা iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড বোথ প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। তো এই হচ্ছে কোফিট অ্যাপটা। এটার ইউজার ইন্টারফেসটা একটু ডার্কার এবং যে কোনো ওয়াচ ব্র্যান্ড মানে চাইনিজ যে কোনো ব্র্যান্ডের মতোই। এটাতেও আপনারা ফ্রন্টে পাচ্ছেন সব ওয়ার্কআউট ডেটা, দেন এখানে স্পোর্টস মোড রয়েছে যেটা দিয়ে আপনারা রান শুরু করতে পারবেন, বাট এটাতে গেন জিপিএস না থাকে, আপনার ফোনের উপর রিলাই করবে, সো ফোনের ব্যাটারি কিন্তু অনেক বেশি যাবে। আর ডিভাইস অপশনে গেলে এখান থেকে আপনারা ওয়াচটাকে কন্ট্রোল করতে পারবেন, লাইক ওয়াচ ফেস গ্যালারিতে গেলে প্রচুর প্রিমেড ওয়াচ ফেস কিন্তু আপনারা এখানে পাবেন, যেগুলো সিঙ্ক করতে একটু সময় নেয়, বাট বেশ ভালো ভালো ওয়াচ ফেস কিন্তু এখানে রয়েছে। এছাড়া এখান থেকে আপনারা চাইলে কাস্টম ওয়াচ ফেসও মেক করতে পারবেন, আপনি যদি আপনার ছবি ইউজ করতে চান সেটাও কিন্তু এখানে পসিবল। তবে এই অ্যাপের একটা জিনিস আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে, তা হলো এটাতে কিন্তু আপনি লগ ইন ছাড়া এই অ্যাপটা ইউজই করতে পারবেন না। এটা না হলে ভালো হতো, আর একটু ইজি গোয়িং হতো, স্পেশালি আমাদের মতো যারা রিভিউয়ার রয়েছে তাদের জন্য, কারণ আমাদের কিন্তু অনেক ওয়াচ টেস্ট করতে হয়। সো প্রত্যেকটা ওয়াচের জন্য একবার করে অ্যাপে লগ ইন দেওয়া যদি লাগতো আর কি, তাহলে কিন্তু একটু প্যারা হয়ে যেত। তবে ফর্চুনেটলি এটা আসলে আপনি যদি ইউজার হয়ে থাকেন আপনাকে হয়তো একবারই লগ ইন করতে হবে, তো সেটা খুব একটা সমস্যা না। তো ওভারঅল যদি সাম আপ করি তাহলে ব্লিজ বন্ডের এই ওয়াচটা মানে এজ, এই ওয়াচটা আসলে কেমন? ওয়েল, লুক ওয়াইজ এটা ডেফিনেটলি একটা ইউনিক অ্যাপ্রোচ আপনাকে দিচ্ছে টিপিক্যাল মানে অন্যান্য 2-3 হাজার 4 হাজার টাকার যে ওয়াচগুলো রয়েছে সেগুলোর তুলনায়, কারণ ম্যাক্সিমাম কিন্তু একটু ক্যাজুয়াল অ্যান্ড স্পোর্টি লুক দেয় স্মার্ট ওয়াচের কথা যদি বলি, বাট এই ধরনের ফর্মাল লুক আমরা স্মার্ট ওয়াচে খুবই কম দেখতে পাই। তো এটা সেই দিক থেকে আপনাকে ডেফিনেটলি সার্ভ করবে। আপনি যদি অফিস গোয়িং হয়ে থাকেন বা ফর্মাল লুকের কোনো ওয়াচ পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এটা আপনার ডেফিনেটলি পছন্দ হবে। আর এটার সাথে যেহেতু বক্সেই আপনারা দুটো বেল্ট অপশন পাচ্ছেন, সো ক্যাজুয়াল আউটফিটেও আপনি কিন্তু এটা ইজিলি মানে মানিয়ে নিতে পারবেন। তবে 2-3টা জায়গাতে আমার মনে হয় ইম্প্রুভমেন্ট আনার দরকার, যার মধ্যে অন্যতম হলো ডিসপ্লের অটো ব্রাইটনেস, দেন রয়েছে জিপিএসটাও ইনক্লুড করলে ভালো হতো। আর এছাড়া মেজর কোনো কমপ্লেন আমার নেই। সো আপনারা যারা কিনতে যাচ্ছেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই কিনে ফেলতে পারেন। তবে সবসময়ের মতো ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।